জন্মলগ্ন থেকেই সিনেমা আর ট্রেনের মধ্যে রয়েছে এক অদ্ভুত বন্ধন। চলচ্চিত্রের রোমাঞ্চকর মুহূর্তে ট্রেন বারবার ফিরে আসে অপরিহার্য উপাদান হয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী অবলম্বনে সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রে যেমন অপু আর দুর্গার চোখে ট্রেন হয়ে ওঠে বিস্ময় আর স্বপ্নের প্রতীক। টেলিগ্রাফের তারে কান পেতে ট্রেনের ঝিকঝিক আওয়াজ শোনা কিংবা দুর্গার ছুটন্ত পায়ে অপুকে ট্রেন দেখাতে যাওয়ার দৃশ্যই যেন প্রমাণ করে ট্রেন কেবল যানবাহন নয়, সময় আর আবেগেরও সঙ্গী। রেলগাড়ির ঝমাঝম, পা পিছলে আলুর দম। যে রেলগাড়িকে নিয়ে এই ছড়া, সেই স্টিম বা কয়লার ইঞ্জিন আজ আর নেই। তখন ইঞ্জিনের শব্দ হতো ঝমঝম, ঝিকঝিক। বাঁশির সুর ছড়িয়ে পড়ত স্টেশনের আশেপাশে, আর আকাশ ঢেকে যেত কালো ধোঁয়ায়। আজ আর সেই দৃশ্য নেই। জায়গা নিয়েছে ডিজেল ইঞ্জিন। ডিজেলের বাঁশি আগের মতো টানে না, আর ধোঁয়াহীন আকাশে ভেসে বেড়ায় কেবল অতীতের স্মৃতি। ডিজেল ইঞ্জিন চালু হয় পাকিস্তান আমলে। তখন কিছু ট্রেন চলত কয়লার ইঞ্জিনেও। স্বাধীনতার পরেও অল্প কিছুদিন ছিল স্টিম ইঞ্জিনের ব্যবহার। এই ইঞ্জিন তিন ধরনের ছিল: ন্যারো গেজ, মিটার গেজ ও ব্রড গেজ। সর্বশেষ স্টিম ইঞ্জিন চলেছিল 1972 সালে বাগেরহাট রূপসা সেকশনে। সেটি ছিল একটি ন্যারো গেজ ইঞ্জিন, যা যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি টেনে দেয়। ধীরে ধীরে সম্পূর্ণরূপে উঠে যায় কয়লার ইঞ্জিনের যুগ, প্রবেশ ঘটে আধুনিক ডিজেল যুগে। ইংল্যান্ডের ভলকান কোম্পানির তৈরি 1901 সালের 3টি ন্যারোগেজ ইঞ্জিনের একটি আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক কার্যালয়ের সামনে সবুজ চত্বরে সংরক্ষিত রয়েছে এই ইঞ্জিনগুলো। নতুন প্রজন্মের অনেকেই সেখানকার সবুজ প্রাঙ্গণে এসে দেখে যায় বিশালাকৃতির কয়লার এই ইঞ্জিন। হারিয়ে যাওয়া দিনের রোমাঞ্চ আর ইতিহাসকে ছুঁয়ে যায় এই লৌহদানবের নিঃশব্দ উপস্থিতি। আমাদের সৈয়দপুর রেলওয়ে কারখানায় দুটো স্টিম ইঞ্জিন রাখা আছে। এগুলো একটি ন্যারোগেজ এবং একটি ব্রডগেজ। ন্যারোগেজ যে ইঞ্জিনটি রয়েছে, এই ন্যারোগেজ ইঞ্জিনটি আমাদের খুলনা বাগেরহাট থেকে খুলনা পর্যন্ত সেকশনে ন্যারোগেজ ছিল এবং এখানে এই ইঞ্জিনটি চলাচল করত। এটি মূলত 1936 সাল থেকে 1969 সাল পর্যন্ত এটি চলাচল করেছে। আর এছাড়া ব্রডগেজ যে লোকোমোটিভটি, সেই লোকোমোটিভটি 1921 সাল থেকে 36 সাল পর্যন্ত পাকশি ডিভিশনের বিভিন্ন অঞ্চলে চলাচল করেছে, ট্রেন চলাচল করেছে। পরবর্তীতে এর পারফরমেন্স কমে যাওয়ায় এবং স্টিম ট্রেনের সংখ্যা কমে যাওয়ায় এই ইঞ্জিনটিকে 1937 সাল থেকে 1983 সাল পর্যন্ত, সর্বশেষ 1983 সাল পর্যন্ত সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ এক লাইন থেকে অন্য লাইন নেওয়ার জন্য, আনা-নেওয়া করার জন্য শান্ডিং কাজে ব্যবহার হয়েছে। আমরা ইতিহাসের সাক্ষী হিসাবে এই দুটি কোচকে আমাদের কারখানায় সংরক্ষণ করেছি এবং এটি সময়ে সময়ে আমরা কিছু ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি বা মেরামতের দরকার হলে সেটা মেরামত করে কেবলমাত্র আমরা প্রতীক হিসাবে বা অতীতকে করার জন্য আমরা এখানে স্থাপন করেছি। এটি মূলত দর্শনার্থী থেকে বিভিন্ন জনের অতীতকে মনে করিয়ে দেওয়ার উদ্দেশ্যে এটি রাখা।